হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশন থেকে আমরা এখন ক্যানিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। আর ক্যানিংয়ে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। আমাদের ট্রেনতে ঢুকে গেছে, সবাই ট্রেনে ওঠাতে ব্যস্ত। দেখো সবাই ওঠাতে ব্যস্ত, আমরা আগে ট্রেনে উঠে নিই, তারপর আবার কথা বলছি। আমরা এখন যাচ্ছি ক্যানিংয়ের দিকে, রওনা হচ্ছে। ট্রেন ছেড়ে দিয়েছে আর এই মুহূর্তে শিয়ালদার থেকে ট্রেন ক্যানিংয়ের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। আমরা চলে যাচ্ছি এখন ক্যানিং। আর ক্যানিং থেকে আমরা যাব অটোতে করে। ক্যানিং স্টেশনে আমরা পৌঁছে গেছি, কিন্তু প্রচণ্ড গরম লাগছে এখানে আজকে। যদিও সব জায়গায় গরম বেশি, আর এখানে একটু বেশি গরম লাগছে আজকে। সোনাখালী ঘাটে আমরা পৌঁছে যাবো। সোনাখালী ঘাটে যাওয়ার জন্য আমাদের এখান থেকে অটো ধরতে হবে, তাই আমরা অটো স্ট্যান্ডে যাচ্ছি এখন। সবাই মিলে এখানে কিন্তু অটোরই ওয়েট করছিলাম। আর অপেক্ষা করতে করতে অপেক্ষার অবসানটাও হয়ে গেল। আমাদের এই যে দেখছো, আমাদের অটো আমাদের নিতে চলে এসছে। সকলে মিলে ভেতরে বসেও নিয়েছি। এদিন ছিল প্রচুর গরম, আর গরম উপভোগ করতে করতে আমরা চললাম সোনাখালী ঘাটের দিকে। 40 মিনিট মতন সময় লাগবে, কিন্তু আমাদের বাহুবলী ড্রাইভার একদম 15 মিনিটে আমাদের পৌঁছে দিয়েছে সোনাখালীতে। তো আমরা কিন্তু এখন পৌঁছে গেছি সোনাখালী ঘাটে। আর এই সোনাখালীতেই কিন্তু আমাদের লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, আর এখান থেকে আমাদের লঞ্চ যাত্রা শুরু হবে। তো দেখো, এইগুলো কিন্তু প্রত্যেকটাই এটা হচ্ছে আমাদের বোর্ড। একে একে সবাই আসছে, দেখো। দেখি এরপরে আসলে অন্যভাবে আসবো। আমরা পৌঁছে গেছি রবীন্দ্রনাথের বেগম বাংলোর স্থানে। আমরা আস্তে আস্তে এখন আমাদের নৌকা থেকে সুন্দরবন ভ্রমণ। সত্যি ভীষণ ভালো পরিষেবা, এত ভালো পরিষেবা আমি তো পাইনি আগে কখনো। ইলিশ উৎসব একটা আলাদা, সত্যি একটা মনোরম পরিবেশ। হ্যামিল্টনের বাংলোতে এসে দেখলাম এখানে এই বাংলোটা ছাড়া আর কিন্তু দেখার মতো তেমন কিছুই ছিল না, যার জন্য আমরা এখান থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম অন্য একটা জায়গা দেখার জন্য। বন্ধুরা, এরপর কিন্তু আমরা চলে এসেছিলাম বেগম বাংলোতে। তো চলো ভেতরে তোমাদের ঘুরে দেখানো যাক। এটা কিন্তু একটা পার্কের মতো, দেখছো এখানে বাচ্চাদের কিন্তু অনেক আইটেম রয়েছে যেগুলো খেলার জন্য। আর বাঁদিকে কিন্তু রয়েছে ওই যে বাংলোটা দেখছো, মানে যে ঘরটা দেখছো, এটাই কিন্তু হ্যামিল্টন সাহেবের বাংলো। তো চলো ভেতরে গিয়ে দেখানো যাক কি কি আছে। বাংলোটার বাঁদিকেই কিন্তু রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর আর হ্যামিল্টন সাহেবের একটা মূর্তি তৈরি করা। আর ঘরের ভেতরে গিয়ে আমরা একটু দেখছিলাম যে এর পেছনে কি আছে। তো পেছনটাও তোমাদের ঘুরে দেখাবো একবার। তো চলো দেখা যাক। তো এখানে এসে দেখছি সেরকম দেখার মতো কিছুই নেই। তারপরে কিন্তু আমরা লঞ্চে চলে গেলাম লাঞ্চ করার জন্য, কারণ অনেকটা খিদে পেয়ে গেছিলো সারাদিন ঘুরতে ঘুরতে। তো চলো কি কি খেলাম তোমাদের দেখানো যাক। সবাই কিন্তু একসাথে খেতেও বসে গেছি। আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এটা হচ্ছে কচু শাক আর চিংড়ি রয়েছে। তো এখানকার রান্নাঘরে কিন্তু
খুব সুন্দর ছিল। অনেক জায়গায় গেছি টুরিস্ট এলাকায়, এত ভালো রান্না কিন্তু আমি কোথাও খাইনি। আর গল্প করতে করতে এখন কিন্তু আমরা চলে এলাম আমাদের রিসর্টে, মানে আমাদের হোটেল এখান থেকে কিন্তু 5 মিনিট দূরে ছিল। তো এখানে নেমে তারপরে কিন্তু আমরা পায়ে হেঁটে গেছিলাম। আর দেখছো এই যে সিঁড়িটা, এটা কিন্তু একটু আগে পুরো জলে ভর্তি ছিল, যার জন্য এখন অনেকটা স্লিপ হয়ে গেছে, উঠতে একটু ভয় করছিল সবারই, তো আস্তে আস্তে যাচ্ছিল। আর এই যে দেখছো এটা কিন্তু আমাদের রিসর্টের সামনেটা দেখো, গেটটা কিন্তু একদম ছিল হরর ফিল্মের গেটের মতো। আর ভেতরটা কিন্তু প্রচুর গাছপালায় ভরা ছিল, আমার তো খুব পছন্দ হয়েছিল। তো ভেতরে কেমন তোমাদের চলো গিয়ে দেখাই, আর আমাদের রুমটা কেমন সেটাও তোমাদের দেখাবো। তো চলো যাওয়া যাক। আমার কিন্তু ভেতরে যাওয়ার সাথে সাথে আগে চোখ পড়েছিল গাছগুলোর দিকে, কারণ আমার আগাগোড়ায় কিন্তু গাছ খুব পছন্দ। এত নতুনত্ব গাছ, মানে যেগুলো আমাদের ওইদিকে ছিল না, আমি দেখিনি কোনোদিন। এখানে এসে কিন্তু অনেক রকমের গাছ দেখেছিলাম। এটা হচ্ছে বেড, ওয়ার্ড্রপ, বাথরুম। এরপর ফ্রেশ হয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম ঝুমুর নাচ দেখতে, যেটা এখানকার বিখ্যাত নাচ। তো এখানে এসে কিন্তু আমাদের পকোড়া দিয়েছিল, পকোড়া খেতে খেতে আর চা খেতে কিন্তু আমরা ঝুমুর নাচ দেখছিলাম। তো খুব সুন্দর কিন্তু এই নাচগুলো ছিল। চলো 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 আসো, আরে আসো না, তোমাকে ডাকছে আমাকে দেখে। ফোনটা করে আমাদের দ্বিতীয় দিনের আবার পথ চলা শুরু হয়ে গেছে। আমরা আবার বোটে উঠে পড়েছি, আর বোটে ওঠার সঙ্গে সঙ্গে দেখো পরিষেবাটা দেখো কত সুন্দর। দাদারা আবার সঙ্গে সঙ্গে নিয়ে এসছে লুচি, ডাল দিয়ে আলু, আর সঙ্গে একটা করে মিষ্টি। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু এখন প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করতে করতে চললাম ঝড়খালির দিকে। তো সেখানে গিয়ে কি আছে এখনও জানি না, তো যাওয়ার পরই তোমাদের দেখাবো। আর এখন কিন্তু ছিল জোয়ারে কিন্তু প্রচুর জল এসছে, দেখতেই পাচ্ছ। আর সাইডের যে গাছগুলো সেগুলো কিন্তু পুরোপুরি ডুবে গেছে। তো ঝড়খালি কিন্তু নেমে গেছি, হেঁটে হেঁটে এখান থেকে ঝড়খালি যেতে হবে। যাও যাও যাও। আমরা এখন ঝড়খালি পৌঁছে গেছি। ঝড়খালি আমরা বোট থেকে নেমে এখন ভেতরে ঢুকবো। কি কি আছে সবকিছু আমরা আবার আস্তে আস্তে দেখাবো, তোমরা সঙ্গে থাকো। আবার পাঁচ থেকে
12 বছর আবার 10 টাকা বছর। এটা হচ্ছে পার্কের গেট, খুব সুন্দর মূর্তি করা রয়েছে। চলো চলো। এই যে পার্কে ঢোকার জন্য কিন্তু মাথা পিছু 10 টাকা করে নিয়েছিল, আর সেটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ছিল না, এটা কিন্তু প্যাকেজের বাইরেই। আর এখানে কিন্তু দেখতে এসেছি আমরা যেটা, সেটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি দেখে নিলাম। এই যে দেখতে পাচ্ছ রয়্যাল বেঙ্গল টাইগার। তো কালকে থেকে আজকে পর্যন্ত এটা দেখার জন্য কিন্তু অপেক্ষায় ছিলাম। আমাদের এখন দুপুরের লাঞ্চ চলছে, পরের দিন দুপুরের লাঞ্চ। আজকে আছে বড় বড় মাছের মাথা দিয়ে সবার জন্য এক এক পিস মাথা, মানে একটা মাথা দু পিস করে ডালের সঙ্গে কাতলা মাছ। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা ফুরফুরে ঠান্ডা হাওয়া খেতে খেতে সামনের দিকে এগিয়ে চললাম। আর এখন দেখতে পাচ্ছ আকাশ কিন্তু প্রচণ্ড কালো মেঘে জমে আছে, আর একটু পরে মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে, খুব ভয় লাগছিল। আমরা এখন আছি কেবিনের একদম নিচে, কারণ প্রচণ্ড বৃষ্টি আর ঝড় হচ্ছে, যার জন্য উপর থেকে আমাদের নিচে পাঠিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে সমুদ্রের গর্জন, দেখো। এর আগে কিন্তু আমি কখনো এই রকম সমুদ্রের গর্জন দেখিনি বা শুনিনি। এটা আমার জীবনের প্রথম, মানে এরকম একটা সময় উপভোগ করা। বেশ ভালোই লাগছিল, আবার মনে মনে একটু ভয়ও ছিল। তো অবশেষে কিন্তু এখন নিস্তব্ধ হয়ে গেছে বৃষ্টি, ঝড়, আর সমুদ্রের উতাল পাতালও আর নেই। এরপর কিন্তু আমরা হোটেলে ফিরে রাত্রের ডিনার করে ঘুমিয়ে গেছি। নেক্সট দিন আবার আমাদের বেরোতে হবে। তো পরের দিন সকালে কিন্তু আমাদের লঞ্চে যাওয়ার কথা ছিল 7টায়, কিন্তু ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো, কারণ আগের দিন প্রচুর জার্নি করে অনেকটাই ঘুম হয়েছে। আর বাইরের পরিবেশটা কিন্তু অসাধারণ ছিল, দেখতে পাচ্ছ চারিদিকে একটা স্নিগ্ধ পরিবেশ। মানে সকালের আবহাওয়াটা আমার তো খুব ভালো লেগেছে, মনে হচ্ছে এখানে একটা গ্রাম্য পরিবেশ। তো এই যে আমাদের লাগেজ সব গুছিয়ে কিন্তু আমরা বেরিয়ে গেছি। আর হোটেল থেকে কিন্তু আমাদের লঞ্চ ছিল 5 মিনিট পথ, পায়ে হেঁটে যেতে হতো। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি লঞ্চে, তো ওখান থেকে কিন্তু আমাদের যাত্রা শুরু হবে। এরপর কিন্তু আমরা চললাম সজনেখালি অভয়ারণ্যে। এই যে সজনেখালির কাছেই কিন্তু চলে এসেছি। এখন ওখানে লঞ্চটা স্টে করলেই কিন্তু আমরা সবাই নামবো। আর ভেতরে কি কি আছে চলো তোমাদের প্রত্যেকটা জিনিস দেখাবো। এখানে কিন্তু নামার সাথে সাথেই দেখলাম প্রচুর বাদর। তো বাদরগুলোর জন্য কিন্তু আমরা ভয়ে নামতে পারছিলাম না। তো আমাদের থেকে অনেক বিস্কিট খেয়ে তারপরে আমাদের যাওয়ার সুযোগ দিল। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর সাইড দিয়ে কিন্তু অনেক বাদর আর তার বাচ্চা দেখলাম হাঁটছে। বাচ্চারা কিন্তু খুব ভয় পাচ্ছিল, সাথে আনন্দও পাচ্ছিল। ইয়াস তো খুব আনন্দ করছিল ওদের দেখে। তো চলো এই যে ভেতরের গেট দিয়ে এখন প্রবেশ করছি। হ্যাঁ বলো বাবাই, চলো চলো। তো গরমের সময় আমরা যেহেতু গেছিলাম, তো এদিন কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল। তো আগে আমরা যাইনি, যদিও শীতের সময় এখানকার পরিবেশটা সব থেকে যাওয়ার জন্য উপযুক্ত সময়, কারণ শীতে গেলে অনেক রকমের পাখি, অনেক কিছু দেখা যায়, সেগুলো কিন্তু আমরা দেখতে পাইনি। আর এই যে দেখছো ওয়াচ টাওয়ার, তো এই টাওয়ারে কিন্তু একদম আমরা ওপরে চলে যাব। ওপর থেকে কিন্তু পুরো ভিউটা আমরা দেখতে পারবো। কথা বলতে বলতে কিন্তু ওপরেও চলে এসেছি। এই যে দেখছো চারিদিকে কিন্তু অনেকগুলো জলের পুকুর মতো দেখতে পাচ্ছ। আর ওই দূরে ওই যে ওইটা কিন্তু মিষ্টি জলের পুকুর। আমাদের যে গাইড ছিল সে বলছিল যে ওখানেই নাকি বাঘ মাঝে মাঝে আসে জল খেতে। যদি ভাগ্য ভালো হয় অনেকেই বাঘের দর্শন পায়, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু বাঘ দেখা যায় না। যদি কারো ভাগ্য ভালো থাকে তখনই কিন্তু দেখতে পাবে বাঘ। আর এইগুলো দেখছো, এইগুলো কিন্তু প্রত্যেকটা ম্যানগ্রোভ অরণ্য। আর এখানে এই জলটাতে কিন্তু অনেক কুমিরও আছে। আমরা কিন্তু নিচে নেমে অনেক কুমির দেখেছিলাম এখানে। আর এখান থেকে একদম বাইরের ভিউটা কিন্তু দারুণ লাগছিল। মানে পুরো সুন্দরবন এলাকাটা ঘিরে কিভাবে গাছগুলো রয়েছে সেটা কিন্তু এখানে উঠলেই বোঝা যাচ্ছিল। তো এত সুন্দর একটা দৃশ্য আমরা দেখে তারপরে কিন্তু নিচে নেমে যাচ্ছি, কারণ আমাদের দেখার জন্য আরও অনেক কিছু রয়েছে সেখানে। গাইড কিন্তু আমাদের গাইড করছিল, আর প্রত্যেকটা জায়গায় নিয়ে গিয়ে আমাদের সব কিছু সম্পর্কে নলেজ দিচ্ছিল। তো খুব ভালো আমাদের গাইড, সত্যিই ভালো গাইড করেছে।
আর এখানে গিয়ে কিন্তু প্রথম আমি ম্যানগ্রোভ অরণ্য দেখেছি। আগে কিন্তু বইতে পড়েছি বা বইতে দেখেছি, কিন্তু সামনাসামনি দেখিনি, এখানে গিয়েই সব দেখেছিলাম। যেহেতু শুকনো জঙ্গল এবং ভিতর দিয়ে মুখ করা যায়। ভেতর থেকে বেরিয়ে কিন্তু লঞ্চে আসার সাথে সাথেই আমাদের এই যে দেখছো আমোদি মাছের পকোড়া দিচ্ছে, এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু ছিল। আর এত সুন্দর একটা পরিবেশ, আর তার সঙ্গে শীতল ফুরফুরে হাওয়া খেতে খেতে আমোদি মাছের এই পকোড়াটা যেন আরও সুস্বাদু লাগছিল। লঞ্চের ওপরটাতে না যতটা সুন্দর আর শীতল হাওয়া বইছিল, আর তার কিন্তু বিপরীত ছিল লঞ্চের নিচেই, আর সেখানে কিন্তু আমাদের জন্য রান্নাবাড়ি হচ্ছিল। এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমাদের জন্য খাবার তৈরি হচ্ছে। আর এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল, এই গরমের মধ্যে আমাদের জন্য এত কষ্ট করে রান্না হচ্ছিল, তারপরে এত সুস্বাদু খাবার। অনেক জায়গায়, অনেক ট্যুরিস্ট এলাকায় গেছি, এত কম খরচে এত ভালো খাবার সত্যি আগে কোথাও খাইনি। আর তোমরা যদি চাও এখান থেকে একবার গিয়ে ঘুরে আসতে পারো, সত্যি খুব কম খরচায় তোমরা এখানে গিয়ে অনেক আনন্দ করতে পারবে। আর অনেক ভালো একটা পরিবেশ, গ্রাম্য পরিবেশ যারা পছন্দ করো তারা কিন্তু এখান থেকে চাইলে একবার ঘুরে আসতে পারো। দেখো চারিদিকে কিন্তু শুধু সবুজ আর সবুজ, সত্যি আমার এত ভালো লাগছিল, এই পরিবেশটা আমার দারুণ লাগছে। সুন্দরবনের সব থেকে সুন্দর জায়গা, যে জায়গাটা দেখার জন্য সবাই একদম ব্যাকুল হয়ে থাকে, ভীষণ ভালো জায়গায়। কিন্তু এখন একটু বৃষ্টি হচ্ছে, আমরা একটু বাদে নাম। আর কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি দোবাকি ক্যাম্পে। তো চলো ভেতরে গিয়ে দেখাই আর কি কি আছে এখানে। তো দেখছো এই রাস্তার চারিদিকে কিন্তু নেট দিয়ে ঘেরা, কারণ বাইরে থেকে যাতে কোনো বন্য প্রাণী বা জন্তু না আসতে পারে তার জন্য কিন্তু এটা দেওয়া, মানে মানুষের সেফটির জন্য। আমাদের বলেই দিয়েছিল চারিদিকে এই গেটের ওই পাশে সব বাঘ বা অন্য যে জীব বা হরিণ এগুলো কিন্তু প্রচুর আছে, আর এখানেই নাকি হরিণ বাঘ সব রয়েছে। তো ভেতরে গিয়ে চলো দেখাই, যদি আমাদের ভাগ্য ভালো হয় তো আমরা সেটা দেখতে পাবো আজকে। আর এই যে দেখছো এটা কিন্তু এখানকার দেবতা, মানে বন্য দেবতা। আমি এই ঠাকুর এখনও দেখিনি, এই যে ফার্স্ট দেখলাম। এরা সবাই কিন্তু এই দেবতাকেই পুজো করে। তো সামনেই ছিল একটা ওয়াচ টাওয়ারের ওপরে উঠে এই যে ওপর থেকে কিন্তু আমরা হরিণ দেখতে পেলাম। ওই দূরে ওই যে দেখছো হরিণ দাঁড়িয়ে আছে আর বসে রয়েছে তিনটে। তো আমাদের ভাগ্য ভালো যে এদের দেখতে পেয়েছি, আর জানি না কি কি দেখতে পারবো। এখানে এসে কিন্তু শুধুমাত্র এই হরিণগুলোই দেখতে পেয়েছিলাম, বাঘ কিন্তু আর দেখা হয়নি। তো এখান থেকে নিচে বেরিয়ে গিয়ে কিন্তু এবার আমরা যাবো লঞ্চে। আর এই রাস্তার চারিপাশে কিন্তু প্রচুর পরিমাণে কাঁকড়া ছিল। তো লঞ্চে গিয়ে কিন্তু আমাদের এই যে এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো, আর আমাদের মেনুতে ছিল বিরিয়ানি। আর খাওয়া শেষ করে কিন্তু আমাদের এখন বাড়ি ফেরার পালা। দুদিন কিন্তু অনেক আনন্দ করেছি, কিন্তু লাস্টের দিন আমাদের খুব বড় একটা বিপদ হয়েছিল, কারণ ভাটা আসার জন্য আমাদের লঞ্চ কিন্তু চড়ে বেঁধে গেছিল। আর আমাদের লঞ্চ ঠিকঠাক টাইমে স্টেশনে পৌঁছাতে না পারায় আমাদের কিন্তু ট্রেন আর সেদিনকে পাইনি। সারা রাত স্টেশনেই বসে থাকতে হয়েছিল, আর পরের দিন সকালে ফার্স্ট ট্রেন ধরে বাড়ি আসতে হয়েছিল। আমাদের জার্নির কিন্তু এটাই সব থেকে একটা বড় দুর্ভাগ্য। এই অভিজ্ঞতা ছাড়া আমাদের কিন্তু আর সব কিছুই ভালো। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা আমাকে এর আগের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো, আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। তো নেক্সট ব্লগে আবার দেখা হবে। আজকের মতো বাই।